এই হচ্ছে নীলকণ্ঠের 7 লেয়ারের চা। বাইরে একেবারে ঝুম বৃষ্টি। আর এখানে এটার যে উদ্ভাবক রমেশ রামগোল, ওনাকে কপালগুনে পাইলাম, একটু ওনাকে জিজ্ঞাসা করি। আচ্ছা, আপনি এটা উদ্ভাবন করেন কত সালে? 2002 সালে। 2002 সালে। সর্বপ্রথম এটা উদ্ভাবন করার প্রক্রিয়াটা আপনার কেমন ছিল? আপনি কিভাবে এটা বুঝতে পারলেন যে এটাকে এরকম করা সম্ভব, বা মানে ঘটনাটা যদি একটু বলতেন। চা নিয়ে গবেষণা করতাম, চায়ের লোকে জড়িত প্রায় 20 বছর ধরে। আচ্ছা আচ্ছা। চা নিয়েই আপনি গবেষণা করতাম, সেই করতাম। এটা করতে করতে মনে করেন চেষ্টা করতে করতে প্রথমে হচ্ছে 2 পরে আর 3-4 মাস পরে পরে এক একটা লেয়ার ওঠার পরে এই পর্যন্ত মনে করেন 10 লেয়ার পর্যন্ত। 10 লেয়ার পর্যন্ত? 8 লেয়ার পর্যন্ত পেপারে নিউজ? হ্যাঁ, পেপারে নিউজে 10 লেয়ারও আইছে পেপারে নিউজ। আচ্ছা আচ্ছা। এটা এমনি প্রতিনিয়ত কেমন লোকজন আসে প্রতিদিন? হ্যাঁ, লোকজন আসে, ভালোই আছে, কিন্তু এই যে এবার টুরিস্ট এদিকে একটু কম। সিলেটে বন্যা পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, এরপরে আপনার ওই যে পদ্মা ব্রিজটা হইয়া মানুষ সব ওই দিকে একটু ঝুঁকছে বেশি, এদিকে কম। আর 2-1 বছর পরে আবার এদিকে ঝুঁকবো। তবে চায়ের বাগান আছে, এখানে লোক আসবে, যারা না দেখছে এরা তো আসবে, তারপরে মোটামুটি আছে। আপনার এই 7 লেয়ারের চা, এটা তো একটা যুগান্তকারী উদ্ভাবন। তো এর পরবর্তীতে আপনার আরও কিছু উদ্ভাবন করার চিন্তা ভাবনা আছে কিনা, বা আপনি নতুন কোনো গবেষণা করতেছেন কিনা? না, এখনো করি নাই, এখন 10 পর্যন্তই আসি, দেখা যাক কি। এখন বের হয়ে যাচ্ছি নীলকণ্ঠ টি কেবিন থেকে। এটা হচ্ছে বিজিবি সেক্টর সদর দপ্তরের পাশেই নীলকণ্ঠ টি কেবিন। শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে বা শ্রীমঙ্গল শহরে আশেপাশে যে কাউকে বললেই দেখা দিবে।